এবার মুখোশ উন্মোচন হলো ছাত্র সমন্বয়কদের। তাদের ভেতর থেকে একে একে বের হয়ে আসছে শিবিরকর্মী। প্রকাশ পেল তাদের আসল পরিচয়, যা শুনে বাকরুদ্ধ গোটা বাংলাদেশ। তাহলে কি এবার সমন্বয়কদের নিয়ে পূর্ব পরিকল্পনা ছিল শিবিরদের? তাহলে কি এবার বাংলাদেশের পরিস্থিতি আরও খারাপের দিকে এগোচ্ছে? আর হাসিনার আমলে যে কাজ করেছিল শিবিরকর্মীরা, তাই কি এবার পুনরায় করতে চলেছে তারা? তাহলে কি এগুলো ষড়যন্ত্রের পেছনে ডক্টর ইউনূসের হাত আছে কি? এছাড়াও জানবো কারা কারা সমন্বয়কদের মধ্যে শিবিরকর্মী, তাদের নাম ও তাদের আসল পরিচয় কি। ছাত্র আন্দোলন বাংলাদেশের ইতিহাসে এক গৌরবময় ঘটনা বলে বিবেচিত। স্বাধীনতার পূর্বে 1952 সালের ভাষা আন্দোলন, 1969 সালে গণ অভ্যুত্থান ছাত্রদের নেতৃত্বেই পরিচালিত হয়েছিল। বাংলাদেশের স্বাধীন হওয়ার পর 1990 সালের আন্দোলনের ছাত্ররা এরশাদের সরকারের পতনের আগ্রহী ভূমিকা পালন করেছিলেন। সরকারি চাকুরিতে কোঠা ব্যবস্থা সংস্কারের দাবিতে 1 জুলাই আন্দোলনের নামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। শুরুতে এই আন্দোলন সহিংস্র ছিল, কিন্তু পরবর্তীকালে শিক্ষার্থীদের ওপরে ছাত্রলীগ সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বেপরোয়া হলে 15 জুলাই আন্দোলন হিংস্র রূপ নেয়। অতঃপর শিক্ষার্থীদের এই আন্দোলন প্রবল আকার ধারণ করে। সহিংসতা মাত্রা ক্রমান্বয়ে বাড়তে থাকে, যার শেষ পরিণতি ঘটে ছাত্র জনতার তুমুল আন্দোলনের মাধ্যমে। 5 আগস্ট পতন ঘটে দীর্ঘ প্রায় 16 বছরে কর্তৃত্ববাদী সরকার শেখ হাসিনার। কিন্তু নতুন দল গঠন করার ঠিক 1 মাস পরে বেরিয়ে আসতে থাকে একের পর এক চাঞ্চল্যকর সব তথ্য। তাই তো সম্প্রতি বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ সময়ের পর প্রকাশ্যে এসেছে জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবির। বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন নেতা ছাত্র শিবির সভাপতি হিসাবে আত্মপ্রকাশ করায় এই নিয়ে আলোচনা আরও তীব্র হয়েছে। ছাত্র শিবির প্রকাশ্যে আসা ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে বৈঠকে অংশ নেওয়ার ঘটনায় ইতিমধ্যে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিএনপি ছাত্র সংগঠন, জাতীয়তাবাদী ছাত্রদল সহ ঢাকা বিশ্ববিদ্যালয় সক্রিয় অন্যান্য রাজনৈতিক দলের ছাত্র সংগঠনগুলো। তবে প্রশ্ন উঠেছে, তাহলে এসব সমন্বয়কারী কি শিবিরকর্মী? আসলে বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা গেছে আবু সাদিক কায়েম নিজেকে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবিরের সভাপতি হিসাবেই পরিচয় দিয়েছেন। এমন একটি সময় সাদিক কায়েম নিজেকে রাজনৈতিক পরিচয় প্রকাশ করলেন যখন বিশ্ববিদ্যালয়টিতে অনির্দিষ্টকালের জন্য ছাত্র ও শিক্ষক রাজনীতি বন্ধ করার আলোচনা চলছিল। এমনকি স্থায়ীভাবে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার ব্যাপারেও প্রস্তাব রয়েছে। ফলে তার নেতৃত্ব মেনে যারা মাঠে আন্দোলন করেছেন তাদের অনেকেই এখন প্রতারিত বোধ করছেন। আবার সাদিক কায়েমের পরিচিত প্রকাশ পাওয়ার পর বেশ অস্বস্তিতে পড়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যান্য নেতারা। আমরা আগে থেকেই ছিলাম, কায়েম বিবিসিকে জানিয়েছেন, পরিস্থিতির কারণেই এতদিন তিনি নিজেকে রাজনৈতিক পরিচয় গোপন রাখতে বাধ্য হয়েছেন। ঢাবি ক্যাম্পাসের শিবির প্রকাশ্যে আসার পর থেকেই বিস্ময় প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন নেতা ছাত্র শিবিরের সভাপতি হিসাবে আত্মপ্রকাশ করায় এ নিয়ে আলোচনায় আরও তীব্র হয়েছে। এছাড়া সেক্রেটারি ফরহাদের ছাত্রলীগের সম্পর্কে এই অভিযোগ ওঠে, যদিও তিনি বিষয়টি অস্বীকার করেছেন। তবে সংশ্লিষ্ট সূত্র জানায়, ঢাবি ছাত্রলীগের বিভিন্ন কমিটিতে অত্যন্ত অর্ধশতাধিক শিবির নেতাকর্মী স্থান পেয়েছিলেন। সূত্র আরও বলছে, যেহেতু ছাত্রলীগ ঢাবি ক্যাম্পাস নিয়ন্ত্রণ করত, সেহেতু প্রকাশ্যে তারা শিবিরকে কোনো কার্যক্রম চালাতে দেয়নি। শিবির সন্দেহে তারা অনেককেই মারধর ও হল ছাড়তে বাধ্য করেছে। শিবির না করলেও শিবিরের ট্যাগ দিয়ে শিক্ষার্থীদের নির্যাতন করা হতো। তবে অনেকেরই প্রশ্ন, তাহলে কি এই ঘটনার পেছনে ডক্টর ইউনূসের হাত রয়েছে? বিভিন্ন গণমাধ্যম সূত্রে এখন পর্যন্ত এ ব্যাপারে কোনো সঠিক তথ্য পাওয়া যায়নি। তবে আপনাদের এ ব্যাপারে কি মতামত রয়েছে তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে পারেন।